নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। তো কাঁকরোল অনেকেই কিন্তু খেতে একদমই পছন্দ করেন না। তো এইভাবে যদি কাঁকরোল বানিয়ে নেওয়া হয়, এক থালা গরম ভাত কিন্তু শুধু এই পদ দিয়ে খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁকরোল বানানোর জন্য এখানে আমি 3টে কাঁকরোল আর 2টো আলু নিয়ে নিয়েছি। সবার প্রথমে খুব ভালো করে কাঁকরোলগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে কাঁকরোল ধুয়ে নিতে হবে, যেহেতু কাঁকরোলের এই কাঁটাগুলোর মধ্যে বেশ ময়লা থাকে। দেখুন আমি আলু আর কাঁকরোলকে কিন্তু একটু এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁকরোল যদি এরকম কচি হয়, ভেতরের বীজটা শক্ত না হয়, তবেই কিন্তু কাঁকরোল খেতে ভালো লাগে। দেখুন ঠিক এই রকম। আর ঠিক এই রকম কিন্তু কাঁকরোল আর আলুকে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর কিন্তু আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, এখানে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে কিন্তু মিশিয়ে নিয়েছি, 1 চিমটি লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে এবার সর্ষে পোস্তকে মিনিট 10 ভিজিয়ে রাখছি। এতে করে সর্ষে পোস্ত ভালো করে ভিজে গেলে মিহি করে বাটা হয়। আর সামান্য লবণ আর লঙ্কা দিয়ে বাটলে কিন্তু সর্ষে তেতো হয় না। এবার আমি দেখুন একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে কেটে নেওয়া কাঁকরোল আর আলু দিয়ে সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5 কাঁকরোল আর আলুকে একটু সেদ্ধ করে নেব। তো কাঁকরোলের মধ্যে হালকা কিন্তু একটা তিতকুটি ভাব থাকে। তো এইভাবে যদি একটু সেদ্ধ করে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো অনেকেই বলতে পারেন এতে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো সেটা কিন্তু অবশ্যই হয়, কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসে। দেখুন মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। আর আরও একবার ঠান্ডা জল দিয়ে আলু কাঁকরোলকে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা করব। তার জন্য এবার তেল ভালো করে গরম করে নেব। এখানে দেখুন আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজে গেলে সামান্য আদা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে ডালটাকে আমি বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পর কিন্তু ডাল ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে বড়া ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু একটু ছোট ছোট করেই ভাজবো, খুব বেশি বড় করে ভাজবো না। তো দেখুন বড়াগুলো একটা পাশ হয়ে গেলে তো একটু সাবধানে উল্টে দিচ্ছি আর বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি ডাল বাটা দিয়েও কিন্তু সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নে দেব। তো কাঁচা লঙ্কাটাকে কালো জিরের সাথে একটু আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলু আর কাঁকরোল ঢেলে দিচ্ছি। আলু আর কাঁকরোলকে হালকা করে একটু মিনিট 2 তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা সেদ্ধ করে নেওয়া আছে। তো আলু কাঁকরোল মিনিট 2 আমি তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। তো আপনারা যেই পরিমাণ রান্না করবেন জলটা কিন্তু বুঝে দেবেন। স্বাদ মতন লবণ দিচ্ছি। দিয়ে দেবো এখানে হলুদ, সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। চাইলে আপনারা পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেও করতে পারেন। আর স্বাদ মতন কিন্তু মিষ্টি দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না আমার মনে হয় একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে। তবে কেউ যদি একেবারে অপছন্দ করেন, না খান, তবে নাও দিতে পারেন। তো এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দেব। যেহেতু আলু কাঁকরোল সেদ্ধ করা আছে তাই বড়াগুলোকে কিন্তু ঠিক এই সময় দিয়ে দিতে হবে। যেহেতু বড়াগুলোর মধ্যেও একটু ঝোল ঢুকবে, বড়াগুলোও একটু নরম হবে। তো বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকেও কিন্তু মিনিট 5-10 পর বেটে নিয়েছি। এবার বাটা মশলাটাকে দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে এবার
আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। তো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এখানে বড়াগুলোও ভেঙে যেতে পারে, তাই একটু আলতো হাতে রান্না করতে হবে আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু সুন্দর একটা ঝাঁঝ আসে, গরম ভাতে মেখে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলে করেও খেতে পারেন। এবার ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে আলু আর কাঁকরোলকে রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর দেখুন আমি ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, তেলটা ওপরে কিন্তু সেপারেট হতে শুরু করেছে। আলু কাঁকরোল কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। একটু ঝাল নুন মিষ্টিটা এই সময় চেক করে দেখবেন, কম থাকলে একটু এই সময় কিন্তু দিয়ে দিতে পারেন। দেখুন পুরোপুরি কিন্তু আলু কাঁকরোল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমাদের একদম তৈরি। তো ঠিক এই রকম একটু গামাখা অবস্থায় কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটা রেসিপি। এক থালা গরম ভাত বলতে পারি এই রেসিপি দিয়ে কিন্তু মেখে খেয়ে ফেলতে পারেন। তবে যারা রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটা রুটি দিয়েও খেতে পারেন। তো আশা করছি আমার আজকের এই কাঁকরোলের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবে।